আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নারকেলি চিতই পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। শীত মানেই তো পিঠাপুলির উৎসব। শীতের দিনে পিঠা না খেলে তো ভালোই লাগে না, আমার কাছে বিশেষ করে ভালো লাগে না। আমি সেজন্য অনেক বেশি পিঠা বানাই, আমরা পিঠাগুলো বানিয়ে বানিয়ে খাই আর আপনাদের সাথে শেয়ার করি। আর আমার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়। আর এই নারকেলি চিতই পিঠাটা কিন্তু একেবারে ইউনিক। আপনারা ধৈর্য ধরে দেখে নিন পুরো রেসিপিটা। তো এখানে আমি এই যে 250 গ্রাম পরিমাণ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি কিছুটা পানি দিয়ে। তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে কিভাবে করছি, ব্লেন্ডার দিয়ে এভাবে করে নিয়েছি। এটা করা কিন্তু খুবই সহজ, আর যাদের কাছে ব্লেন্ডার নেই তারা কিন্তু পাটাপুতা দিয়েও মানে 250 গ্রাম চাল তো বেটেই নেওয়া যায়, তাই না? তো এখন এগুলোকে আমরা যে ব্লেন্ডার করে নিয়েছি, এখন একটা ছাঁকনির সাহায্যে সেঁকে নিব, যা এতে করে বোঝা যাবে যে ভিতরে মানে বড় বড় কোনো দানা রয়েছে কিনা। বড় বড় দানা থাকলে কিন্তু পিঠাটা ভালো হবে না, সেজন্য অবশ্যই একবার চেলে নিতে হবে। সেজন্য আমি একটা ছাঁকনির সাহায্যে আর একটা চামচ দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে চেলে নিচ্ছি। আর এই গুঁড়িটা আর কি, চাউলের যে গুঁড়াটা আমি ব্লেন্ডার দিয়ে করে নিলাম। তো এখন দেখা যাচ্ছে যে তেমন একটা সুজি নেই, আমি তারপরেও বাকিগুলো এভাবে করে চেলে নিব। এভাবে করে চেলে নিলে মনে কোনো সন্দেহ থাকবে না যে সুজি সুজি রয়েছে কিনা। সুজি সুজি থাকলে কিন্তু পিঠা ভালো হয় না। তো আমি 250 গ্রাম চাল ভিজিয়ে এভাবে গুঁড়ো করে নিয়েছি। আর আমার কাছে আগেরও কিছুটা চাউলের গুঁড়ো ছিল, এই অল্প এখানেও 250 গ্রাম হবে। তো এখানে 250 গ্রাম আর ওখানে 250 গ্রাম, টোটালি আমার এই হাফ কেজির মতো হয়েছে। তো এগুলো এখন আমি এই যে আগে থেকে যে ব্লেন্ডার করে নিলাম যে চাউলের গুঁড়োটা, সেই গুঁড়োর সাথে এখন আমি এই গুঁড়িটাও দিয়ে দিব। তো আপনাদের কাছে যদি শুধু গুঁড়ি থাকে সেটাও কিন্তু হবে এই পিঠা, সেটা আপনারা পানি দিয়ে জাস্ট গুলিয়ে নেবেন, তাতেই হয়ে যাবে। আর গোলানোর সময় একটু পানি দিয়ে শক্ত একটু শুকনো শুকনো করে গুলিয়ে নিতে হবে। আমি যে দেখাচ্ছি ঠিক এরকম করে গুলিয়ে 5 থেকে 7 মিনিট হাত দিয়ে ডলে ডলে মথে নিতে হবে। মথে নিলে একদম সফট হবে, তাহলেই হয়ে যাবে। আর এই যে আমি এখানে নর্মাল পানি দিয়েছি, আপনারা চাইলে হালকা কুসুম গরম পানি দিয়েও বানাতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। আমি নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিব, একটু পাতলা পাতলা করে আর কি ব্যাটারটা গোলাতে হয়। তো আমি সুন্দর করে হাত দিয়ে গুঁড়িয়ে মানে মিশিয়ে নিলাম ঠিক এরকম পাতলা করে, দেখুন কতটা পাতলা হয়েছে। আর যখন আমরা চামচ দিয়ে উপর থেকে ফেলবো তখন কিন্তু এরকম বাবল ক্রিয়েট হবে, মানে যখনই দেখবেন যে এরকম বাবল ক্রিয়েট হচ্ছে তখনই বুঝে নেবেন যে আমাদের এই গোলানোটা পারফেক্ট হয়েছে। আর এই তো এখন আমি একটু লবণ দিয়ে দিব, লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব এবং লবণটা অবশ্যই চেক করে নিব, লবণটা পারফেক্ট না হলে কিন্তু পিঠা খেতে মজা লাগবে না। তো এখন আমি যে কাজটা করব, এই যে দেখুন চামচের মধ্যে একটুখানি গুঁড়ি নিয়ে সেখানে 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম। আর এই যে যারা নাকি এই যে রাস্তায় পিঠা বিক্রি করে তাদের কাছ থেকে আমি এই টিপসটা নিয়েছি, তারা এই বেকিং সোডাটাই দেয়, বেকিং পাউডার কিন্তু দেয় না। আর বেকিং পাউডার দিলে পিঠা কিন্তু কেক কেক অন্যরকম হয়ে যায়, সেজন্য বেকিং সোডাটাই দিতে হবে এই পিঠার মধ্যে। বেকিং পাউডার দিলে হয় কিন্তু সেটা ভালো হবে না, বেকিং সোডাটাই দিতে হবে। তো সেটা কিন্তু সামান্য পরিমাণে আমি দিয়েছি, দেখেছেন। আর এটা না দিলেও পিঠা ফুলবে, কিন্তু এটা দিলে একদম শিওর ফুলবেই। আর এবার আমি যে কাজটা করছি, আমি 2 মুঠো নারকেল কোরানো এখানে দিয়ে দিলাম। আর এটা তো আমি প্রথমবার ট্রাই করেছি, তো প্রথমবার ট্রাই করার কারণে আমি একটু কম করে নারকেল কোরানো দিয়েছি, মানে 2 মুঠো দিয়েছি। আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না, পিঠাটা একেবারে পারফেক্টই হবে। আর এই যে নারকেলগুলো দিয়ে তারপরে আমি এখন এই যে সাসটাকে 5 মিনিট হাই হিট করে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে আমরা এই যে পিঠার এই বেটারটা দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে এখন ঢেকে দিয়ে জাল করে নিব 2 থেকে 2.5 মিনিট। তো এই অবস্থাতে চুলার জালটা কিন্তু একদম লো হিট করে রেখে দিব, কারণ আমাদের সাসটা যথেষ্ট গরম করে নিয়েছি। আর এই অবস্থাতে আস্তে আস্তে পিঠাটা হয়ে যাবে। আর এই অবস্থায় চুলার জাল একেবারেই বাড়ানো যাবে না, বাড়ালে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এভাবে করে আস্তে আস্তে জাল করতে হবে, তাহলে পিঠাটা সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন আমাদের প্রথম পিঠাটাই কত সুন্দরভাবে হয়ে গেল। পিঠাগুলো মানে প্রথম থেকে একটা পিঠাও কিন্তু আমাদের নষ্ট হয় না। আমার রেসিপি ফলো করে আপনারা যদি পিঠা বানান, আপনাদের প্রত্যেকটা পিঠা এরকম সুন্দর ছিদ্রযুক্ত এবং ফুলকো ফুলকো হবে। দেখুন আমার এই পিঠাটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, প্রথম পিঠাটাই কিন্তু সুন্দরভাবে ফুলেছে এবং ছিদ্রযুক্ত হয়েছে।
আর এই চিতই পিঠা কিন্তু অবশ্যই ফুলকো ফুলকো হতে হবে আর ছিদ্রযুক্ত, তাহলেই খেতে মজা লাগে। আর যদি না ফোলে তাহলে কিন্তু ভালো লাগে না। তো এখন আমি আরও একটা টিপস দেখাচ্ছি। এই যে আমরা বেটারটা দিয়ে এখানে একটুখানি নারকেল হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা করে নিয়ে উপরে দিয়ে দিলাম। তারপরে যখন পিঠাটা হয়ে আসবে, মানে ১ থেকে ১.৫ মিনিট পরে যখন পিঠাটা প্রায় হয়ে আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিব কিছুটা খেজুরের গুড়। এতে করে মানে পিঠার লুকটা দেখতে আরও সুন্দর লাগবে আর খেতেও মজা লাগবে। আর আমি একটু প্রথমবারের মতো এইরকম করে বানাচ্ছি। তবে আপনারা যদি চান এর মধ্যে কিন্তু আরও বেশি করে খেজুরের গুড় দিতে পারেন, নারকেলও দিতে পারেন। কোনোই সমস্যা হবে না। খেতে কিন্তু খুবই মজা লাগবে। আর এইভাবে করে আমি এই প্রথমবার বানিয়েছি। আমি নিজেই তো অবাক হয়ে গিয়েছি বানিয়ে। অনেক বেশি মজা লেগেছে নারকেল দিয়ে এই ব্যাটারটা গুলিয়ে বানিয়েছি। সেজন্য পিঠাগুলো এতটাই টেস্টি হয়েছে, মানে আপনারা যদি একবার বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না কতটা মজাদার হতে যাচ্ছে আজকের এই চিতই পিঠাগুলো। এই যে দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ছিদ্রযুক্ত আর ফুলকো ফুলকো হয়েছে পিঠাগুলো। এই পিঠাগুলো কিন্তু আপনারা যে কেউ বানাতে পারবেন, আমার রেসিপিটা সম্পূর্ণ ফলো করে আপনারা বানাতে পারবেন। তো এই যে দেখুন এখন আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিব। তো গুড় দিয়ে আমি ৩টা বানিয়েছি। আর বাকিগুলো তো নারকেল দিয়ে মানে গুলিয়ে রেখেছিলাম, সেই গোলাটা দিয়েই বাকি পিঠাগুলো বানিয়ে নিব। আর এই যে দেখুন আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু সুন্দরভাবে হয় আলহামদুলিল্লাহ। কোনো পিঠাই নষ্ট হয় না আমার প্রথম থেকে মানে শেষ পর্যন্ত। যেই কটা পিঠা আমি বানাবো প্রত্যেকটা পিঠাই আল্লাহর রহমতে সুন্দরভাবে হয়। আর আপনারা সেই জন্য অবশ্যই আমার রেসিপি ফলো করে আপনারা পিঠা বানাবেন, তাহলে কারো পিঠাই নষ্ট হবে না, ব্যর্থ হবেন না। আর বিশেষ করে এই যে বেকিং পাউডারের কথা বললাম, যে বেকিং পাউডার কখনোই দিতে যাবেন না, বেকিং সোডা দিবেন। আর সেক্ষেত্রে কিন্তু এই যে হাফ কেজির জন্য ১ চিমটি দিলেই হবে। আর বেশি দিতে গেলে কিন্তু পিঠাগুলো নষ্ট হয়ে যাবে, মানে ক্যাতক্যাতা হয়ে যাবে, একদম কাদা কাদা আর কি, ভালো লাগবে না খেতে। খুব কম করে দিতে হয় এই বেকিং পাউডার, মানে বেকিং সোডাটা, বুঝেছেন? তো এই যে দেখুন এখন আমি কথা বলতে বলতে বাকি পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। তো সবগুলো পিঠা বানাতে দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য মানে আপনাদেরকে বানানোর পরে বাকি পিঠাগুলো একটু সার্ভ করে দেখাচ্ছি। আসলে দেখতে কত সুন্দর লাগছে পিঠাগুলো। এই যে দেখুন আমাদের আরও পিঠা হয়েছে, আমরা কিন্তু আরও পিঠা খেয়ে নিয়েছি। তো অনেকগুলো পিঠাই হয়েছিল। আর এই যে দেখুন একটা পিঠা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে প্রতিটা পিঠাই কিন্তু এরকম সুন্দর হয়েছে। আর একটা পিঠা আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাবো, তো এই জন্য ঠান্ডা পিঠাটা নিচ্ছি, বেশি গরমটা তো ধরা যাবে না। তো এই যে দেখুন এই পিঠাটা কত সুন্দর হয়েছে পিঠাগুলো। এরকম সুন্দর পিঠা কিন্তু আপনারাও বানাতে পারবেন আমার রেসিপি ফলো করলে। আর আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন।